আজকে প্রমাণ নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কেন দিনরাত বলছি তোমরা প্লিজ আমাকে একটু মির্জার সাথে দেখা করিয়ে দাও। আর এখানে হয়তো পুরো প্রমাণটা দেখতে পারবে না, তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যেও, ফেসবুক প্রোফাইলে চলে যেও, সেখানে দেওয়া আছে কিছুটা। আর ১৫০ খানা বই তো আমি সবসময় বলেছি গাইস, আমি ১৫০ খানা বই লিখেছি বৈজ্ঞানিক তত্ত্ব অনুসারে, বৈজ্ঞানিক ভিত্তি। আর এই বইগুলো এতটাই শক্তিশালী বই, যেহেতু বিজ্ঞানের ধাঁচে লেখা, তাই আমি বলছি যে যদি আমরা আমাদের এই রাজ্যটাকে পরিবর্তন করতে চাই, তাহলে বিজ্ঞান প্রযুক্তির প্রসার ঘটাতে হবেই। এটাই পারে আমাদের রাজ্যটাকে সেই জায়গায় নিয়ে যেতে, আমাদের রাজ্যের বেকারত্বের হার দূর করতে। তাই আমি দিনরাত বলছি প্লিজ আমাকে একটু তোমরা সহযোগিতা করো, আমাকে একটু মির্জার কাছে দেখা করে দাও। কারণ মির্জার মাধ্যমে আমি আমার লেখা বইগুলা গোটা পশ্চিমবঙ্গের বুকে ছড়াতে পারবো। কারণ মির্জার গলার কণ্ঠে আমার লেখা বইগুলো প্রত্যেকটা মির্জা পড়ে পড়ে পশ্চিমবঙ্গে ছড়াতে পারবে। আর সেই বইয়ের মধ্যে যা যা লেখা আছে সেগুলো তোমরাও পড়তে পারবে। আমি কখনো আমার বই মানে বিক্রি করে বিজনেস করতে চাইনি। আমি চাইছি আমার লেখা এই জ্ঞানগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিছু একটা শিখতে পারে। আমি মিথ্যে কথা কখনো বলিনি গাইস। তাই বলছি একটু আমাকে সাপোর্ট করো তোমরা, আমাকে একটু মির্জার সাথে দেখা করে দাও। আর পুরো জিনিসটা তো বলে দিলাম, তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে পুরোটা আছে। কারণ এইভাবে তো শেষ করা যায় না। কারণ যেহেতু ১৫০ খানা বই আছে, ১৫০ খানা বই তোমার পড়ে শেষ করতে গেলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, বুঝতে সময় লাগবে। আর প্রত্যেকটা বই এতটা কঠিন করে লেখা, তো ওগুলো বুঝতে গেলে তোমাকে একটু মন দিয়ে পড়তে হবে। যেহেতু বিজ্ঞানের ভাষায় লেখা, কিন্তু আমি সহজ সরল করে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। অনেকে হয়তো বলতে পারো যে এরকম তো আমরাও লিখেছি, আমাদেরকে তুলে ধরো। তো হ্যাঁ, সবাই তুলে ধরো নিজেকে। কিন্তু এটুকু বলতে পারি, আমি যেগুলো তুলেছি বিজ্ঞানের এই ধারণাগুলো পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ করেনি। এত বড় কথা বলছি যেগুলো একদমই পৃথিবীতে নতুন। যে ধারণাগুলো, যে ধরনের তত্ত্বগুলো, যে ধরনের প্রযুক্তির ধারণা, আইডিয়াগুলো, যে প্রযুক্তিগুলো যদি আমরা আবিষ্কার করতে পারি, হতে পারে পশ্চিমবঙ্গের কি গোটা পৃথিবীর একটা ভবিষ্যতে বদলে যেতে পারে। তার জন্য বলছি এগুলোকে লুকিয়ে রাখতে আমি চাই না। সত্যি এগুলো আমাদের পৃথিবীর ইতিহাসে একটা বিশাল বড় পরিবর্তন ঘটাতে পারে। এত সুন্দর একটা কিছু যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে সত্যি বলছি হতে পারে এটা একটা পৃথিবীর বহুত বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি বলছি আমি বাঙালিদের খুব ভালোবাসি। আমি নিজে একজন বাঙালি। আমি আমাদের পশ্চিমবঙ্গকে খুব ভালোবাসি। আমি আমাদের রাজ্যের হয়ে, আমি আমাদের দেশের সুনামের হয়ে কিছু একটা করতে চাই। ছোট থেকে এটা আমার স্বপ্ন ছিল। তাই বলছি এই স্বপ্নটা প্লিজ তোমরা পূরণ করো। প্লিজ আমার স্বপ্নটাকে ভেঙে দিও না। আমাকে প্লিজ তোমরা একটু তুলে ধরো পৃথিবীতে। আমার লেখা বইগুলো একটু তোমরা তুলে ধরো। একটু স্বীকৃতি দাও। ছোট থেকে পরিশ্রম করে দিন-রাত না ঘুমিয়ে সেগুলো আমি লিখেছি। কষ্ট করেছি অনেক। প্লিজ আমার কষ্টের মূল্যটা একটু তোমরা দাও। আর এই জ্ঞানগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও বাংলা ভাষার মাধ্যমে। এতে আমাদের বাংলা ভাষার একটা বিশাল বড় জয় হবে। আরেকদিকে আমাদের বাঙালি জাতির একটা বিশাল বড় জয় হবে এবং আমাদের দেশের একটা বিশাল বড় জয় হবে। তাই বলছি আর তোমরা মুখ ফিরিয়ে নিও না। আমাকে একটু সাপোর্ট করো। আর মির্জার মাধ্যমে এই বইগুলোকে গোটা পৃথিবীতে তুলে ধরো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো।